সালামকে নবীদের কাছে পাঠিয়েছেন। আজকে আমি বলবো কোন নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ওহী নিয়া, আল্লাহর বাণী নিয়া, আল্লাহর কথা নিয়া কোন নবীর কাছে কতবার আসছেন। সর্বপ্রথমে সময় কম থাকার কারণে কথা এদিক সেদিক নেওয়া যাবে না, মূল পয়েন্ট নিয়ে আলোচনা হবে। আমার ভাইয়েরা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন ওহী নিয়া বিভিন্ন প্রয়োজনে। আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন মোট 12 বার। কয়বার? আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল আসছে মাত্র 12 বার। হযরত নূহ আলাইহিস সালামের কাছে বিভিন্ন প্রয়োজনে ওহী নিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন 50 বার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর, যিনি আমাদের মুসলিমদের জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলিম জাতির নবীর উম্মত যতজন আছে, যতজন হবে, তোমাদের জাতির পিতা, মুসলমান জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতজন নবী পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, যতজন নবী পয়গম্বরকে আল্লাহ পরীক্ষায় ফলাইছেন, সবচেয়ে বেশি পরীক্ষায় ফলাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। 86 বছর পর্যন্ত বাচ্চা হয় না, বাচ্চা হইল, সেই বাচ্চাকে জবাইয়ের জন্য আদেশ করলেন। হযরত ইব্রাহিম নিজের বাচ্চাকে নিজ হাতে জবাই করলেন। জবাই হয় না সেটা হলো আরেক কথা। তারপরে জ্বলন্ত আগুনের মধ্যে, অগ্নিকুণ্ডের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাইলেন। 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে, জ্বলন্ত আঙ্গারের মধ্যে, ধোঁয়ার মধ্যে ফালিয়ে রাখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিচলিত হলেন না। তিনি আল্লাহর হুকুম পালন করতেছেন। আল্লাহর উপর বিশ্বাস, অগাধ ভরসা রাখার পরে তিনি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন। কিন্তু আগুন হযরত ইব্রাহিমের কোনো ক্ষতি করতে পারল না। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এখানে দুইটা মত আছে। কোন কোন তাফসীরকারক বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আসছে 48 বার। কয়বার? 48। আদম আলাইহিস সালামের কাছে 12 বার, নূহ আলাইহিস সালামের কাছে 50 বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 48 বার। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন মাত্র 4 বার। ইউনূস নবীর কাছে পয়গাম নিয়া, ওহী নিয়া পাঠাইছেন মাত্র 4 বার। ইয়াকুব আলাইহিস সালামের কাছে পাঠাইছেন 4 বার। আইয়ুব আলাইহিস সালামের কাছে পাঠাইছেন 3 বার। আর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইলেন সরাসরি তুর পাহাড়ে নিয়ে হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন। তারপরেও বিভিন্ন প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে মূসা নবীর কাছে পাঠাইছেন 400 বার। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি আসছে মূসা আলাইহিস সালামের কাছে, কারণ 48, 50, 4, 3, 10 এর উপরে কারোর কাছে আসে নাই। মূসা পয়গম্বরের কাছে আসছে 400 বার। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার আগে তিনি সর্বোচ্চ যার কাছে আসলেন তিনি হলেন মূসা
তোমার কাছে আসলেন মুসা পয়গম্বরের কাছে আসলেন 400 বার। আর আমার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত ভালোবাসতেন, এত পছন্দ করতেন, এত মায়া করতেন। নবীজি উহুদের ময়দানে আসছেন, বিপদে পড়ছেন, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন উহুদের ময়দানে। তায়েফের জমিনে বিপদে পড়েছেন, সাহায্যের জন্য তায়েফের জমিনে জিবরাইলকে পাঠাইছেন। জিবরাইল বলে, হুজুর আপনি উহুদের ময়দানে, আমি জিবরাইল উহুদের ময়দানে, আপনি তায়েফের ময়দানে, আমি জিবরাইল তায়েফের ময়দানে। ওগো নবীজি, আপনি মা আয়েশার হুজরায়, আমি মা আয়েশার হুজরায়, আপনি মসজিদে নববীর ভিতরে, আমি আপনার জন্য ওহী নিয়ে আল্লাহর পানি নিয়ে চলে আসছি মসজিদে নববীর ভিতরে। আপনি ছিলেন মক্কায়, আমি আসছি মক্কায়, আপনি মদিনায়, আমি মদিনায়, আপনি গারে হেরায়, আমি জিবরাইল আপনার কাছে গারে হেরায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুগণ, সর্বোচ্চ নবীর কাছে আসছেন, মুসার কাছে আসলেন 400 বার। আর আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম এসেছেন সর্বোচ্চ 24,000 বার। সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, 400 বার নয়, 4000 বার নয়, আমার নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় জিবরাইল বলে, ও নবী, আমি শুধু আপনার কাছে ওহী নিয়ে আসতাম না, আমি আপনার কাছে মাঝে মাঝে আসতাম আপনার সাথে গল্প করার জন্য, আপনার সাথে কথা বলে সময় কাটানোর জন্য। ওগো নবীজি, আপনার নূরানি চেহারা দেখলে আমি জিবরাইলের কলিজা ভরে যায়। কোন সুবহানাল্লাহ। আমি অনেক সময় চলে আসতাম আপনাকে দেখার জন্য, আপনার মুখের নূরানি চেহারা দেখার জন্য, আপনার মুখের বাণী শোনার জন্য আমি মাঝে মাঝে আসতাম। এরকম করে আমি কতবার আসছি জানেননি? হযরত জিবরাইল বলে, আমি অন্যান্য নবীদের কাছে এতবার আসছি, আর আপনার কাছেই আসছি আমি সবচেয়ে বেশি বার, সেটা হলো 24,000 বার। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব হযরত জিবরাইলকে বললেন, একটা সময় নবীজি সময় শেষ হয়ে আসছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে কান্না জড়িত কণ্ঠে বললেন, হুজুর আপনার তো সময় শেষ, আপনি তো চলে যাবেন। আপনি থাকার কারণে আমি বারবার পৃথিবীতে আসছি। আমার জায়গা হলো সিদরাতুল মুনতাহা, সপ্তম আকাশের উপরে। আপনি থাকার কারণে আপনার কাছে আমি 24,000 বার আসছি, বারবার পৃথিবীতে আসছি। কিন্তু আপনি চলে গেলে আমার তো আর আশা হবে না, হয়তো আমি আর এই পৃথিবীতে আসতে পারবো না, তারপরে আপনার চেহারাও আমি আর দেখবো না। হুজুর আপনার জন্য আমার মায়া লাগে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে সুযোগ পেয়ে বললেন, ও জিবরাইল, আমি যদি চলে যাই তোমার কি পৃথিবীতে আসা শেষ? তুমি কি আর আসবে না? হযরত জিবরাইল বললেন, আমি আসবো কিনা এটা জানি না, এটা জানে আমার আল্লাহ। আমার নবীজি বললেন, যাও আল্লাহর কাছ থেকে খবর নাও। জিবরাইল গিয়ে আল্লাহর কাছ থেকে জানলেন। দিনের নবী জানতে চান, আমি যদি আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আমি কি পৃথিবীতে আর যাইব কিনা, নাকি এটাই শেষ? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, তুমি আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দাও, নবীজি চলে যাওয়ার পরেও তুমি জিবরাইলকে আমি পৃথিবীতে পাঠাইবো আরো 10 বার। কয়বার? নবীর কাছে আসছে 24,000 বার। নবী চলে গেলেন, এই পৃথিবীতে আসবে আর মাত্র 10 বার। কিন্তু জিবরাইল বললেন, নবী গো, আমি আপনার কাছে 24,000 বার আসছি আল্লাহর বাণী নিয়া, আল্লাহর তরফ থেকে কিছু নিয়া আপনাকে দেওয়ার জন্য, আপনার উম্মতকে দেওয়ার জন্য। 24,000 বার আমি আসছি, শুধু নিয়ে আসছি, আপনার
আপনাকে দিয়ে গেছি, আপনি চলে গেলে আমি পৃথিবীতে 10 বার আসবো, 10 বার যাব। প্রত্যেকবার যাওয়ার সময় পৃথিবী থেকে একটা জিনিস আমি উঠাইয়া নিয়ে যাব। ইন্না লিল্লাহ। আমার নবীজি জিজ্ঞাসা করলেন, ওগো জিবরাইল, ইয়া আখি জিবরাইল, 10 বার আসবেন, 10টা জিনিস এই পৃথিবী থেকে নিয়ে যাবেন। বলেন তো কোন জিনিস, কোন 10টা জিনিস আপনি পৃথিবী থেকে উঠাইয়া নিয়ে যাবেন? হযরত জিবরাইল বললেন, ও নবী, আপনি চলে যাওয়ার পরে আমি প্রথম যেবার আসব, পৃথিবীতে আগমন করব, আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত বরকত দান করেছেন, আমি বরকত নামক এই বরকত জিনিসটা আমি এই পৃথিবী থেকে উঠাইয়া নিয়ে যাব। তখন যখন পৃথিবী থেকে বরকত উঠাইয়া নিয়ে যাব, তখন আল্লাহর বান্দাদের অবস্থা এমন হবে যে হাজার হাজার টাকা রোজগার করবে, কিন্তু শান্তি নাই, রুজিতে বরকত নাই। আগে মানুষ ইনকাম করত 200 টাকা, 500 টাকা, সংসার কি সুন্দর চলতো, কোনো অভাব ছিল না। কিন্তু এখন মানুষ 20,000 টাকা ইনকাম করে, 30,000 টাকা ইনকাম করে, কিন্তু তারপরেও অভাবের শেষ নাই। এটা কিনলে ওইটা জানাই, ওটা কিনলে এই জানাই। হযরত জিবরাইল বললেন, বরকত উঠে যাবে, আমি প্রথমবার যখন আসবো এই পৃথিবী থেকে বরকত নিয়ে চলে যাব, তখন মানুষ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করবে, কিন্তু তার ইনকামে, তার সম্পদে, তার খাওয়া দাওয়ায়, তার কোনো কিছুর মধ্যে বরকত হবে না। আমার নবী বললেন, এটা কেন করবা? হযরত জিবরাইল বললেন, কিয়ামত আসার আগে এই 10টা জিনিস কিয়ামত যখন অতি কাছে চলে আসবে, কিয়ামত অতি কাছে চলে আসবে, আমি এই 10টা জিনিস এক এক করে উঠাইয়া নিয়ে যাব। আর আপনি আপনার উম্মতকে জানাইয়া বলবেন যে এই 10টা জিনিস যখন আস্তে আস্তে একটা একটা করে উঠে যাবে, তখন তোমরা বুঝতে পারবা কিয়ামত তোমাদের থেকে বেশি দূরে নয়, কিয়ামত তোমাদের অতি কাছে। ইন্না লিল্লাহ। আমার ভাইরা, নবীজি প্রশ্ন করলেন, ইয়া আখি জিবরাইল, তারপরে কি? জিবরাইল বললেন, ইবাদতের মজা। আগে সাহাবায়ে কেরাম, আপনার আমলে সাহাবায়ে কেরাম ইবাদত করলে যে মজা পাইতো, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইলেন, কিতাবে আছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু, ওনার পায়ে যুদ্ধের ময়দানে তীর ঢুকছে, এত ব্যথা, তীরের মধ্যে আঙ্গুল লাগানোর সঙ্গে সঙ্গে হযরত আলী চিৎকার করে কাঁদতেন, যেটা এত ব্যথা, পায়ের মধ্যে তীর ঢুকছে। একজন সাহাবী বলল, তোমরা আলীকে বিরক্ত করবা না, এক কাজ করবা, হযরত আলী যখন নামাজ পড়ার জন্য নামাজে দাঁড়াবে, তার নামাজের মধ্যে এত মনোযোগ, সে নামাজে এত তৃপ্তি পায়, ইবাদতে এত তৃপ্তি পায়, নামাজে যখন দাঁড়াবে তার তখন আর পৃথিবীর কোনো খেয়াল থাকে না, একনিষ্ঠভাবে, এক মনে, এক ধ্যানে আল্লাহর প্রেমে সে নামাজ পড়ে। তখন তোমরা তার পা থেকে তীরটা খুলে ফেলিও। কিতাবে আছে হযরত আলী নামাজে দাঁড়াইলেন, এক রাকাত পড়ে ফেললেন, দ্বিতীয় রাকাত যখন তিনি দাঁড়াইলেন, দাঁড়াইয়া সূরা পড়তেছেন, যেই তীরের মধ্যে হাত লাগলে, পায়ের মধ্যে বিদ্ধ তীরের মধ্যে হাত লাগলে হযরত আলী ব্যথায় চিৎকার শুরু করতেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু, কিতাবের মধ্যে আসছে, নামাজে যখন দাঁড়াইয়া এক রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতের মধ্যে দাঁড়ানো অবস্থায় হযরত আলীর পা থেকে টান দিয়া তীরটা খুলে ফেলেছে। হযরত আলীর বিন্দুমাত্র খবর হয় নাই। সুবহানাল্লাহ। তার মানে কত কত ধ্যান, কত একনিষ্ঠ, কত একক চিন্তা, এত মন একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করত। তারা আল্লাহর ইবাদতে মজা পাইত, তারা নামাজের মধ্যে আসলে মজা পাইত। কিন্তু এখন আমরা নামাজের মজা পাই না। এই যে আজকে জুমার দিন, এত পবিত্রতম দিন, এত
শান্তিময় দিন, এত ইবাদতপূর্ণ দিন। নবীজি ইরশাদ করেছেন যে যারা গরিব, হজ করার তৌফিক নাই, লাখ লাখ টাকা দেওয়ার কোনো অবস্থা নাই, তারা যদি জুমার দিনে আযান হওয়ার সঙ্গে সঙ্গে গোসল করে পাক পবিত্র হয়ে ওযু করে সুন্দর নতুন জামা কাপড় পরে আতর গোলাপ সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসে, খুতবা শুনে, ফরজ পড়ে, সুন্নত পড়ে, জুমার নামাজ সঠিকভাবে আদায় করে মসজিদ থেকে বের হয়ে আবার বাড়ি পর্যন্ত যায়, কয় যে তার অবস্থা এমন হয় সে যেন এইমাত্র কাবাঘর থেকে হজ শেষ করে বাড়ি ফিরল। আল্লাহু আকবার। এত দামি দিন, এত সম্মানিত দিন, আজকে পবিত্রতম সময়ে আজকে জুমার দিনেও মসজিদ ভর্তি মুসল্লি নাই, কারণ ইবাদতে মজা নাই। বহুত মুসল্লি আছে যে জুমার দিনে একেবারে ঘড়ি দেখিয়া অপেক্ষা করবে, বাড়িতে জামা কাপড় পরে বসে আছে, মসজিদে আসে না, কখন হুজুরের ওয়াজ শেষ হইব, তখন ঘর থেকে বাহির হইব, তাড়াতাড়ি আসি, শুধু ফরজ 2 রাকাত পড়ে তাড়াতাড়ি সালাম ফিরাইয়া, তাড়াতাড়ি হুজুর একটু কথা বললে সাজছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি এরকম করে নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে যায়। ইবাদতে মজা পায় না, ইবাদতের মধ্যে মজা নাই। আল্লাহর হাবিব বলছেন, হযরত জিবরাইল বলছেন, আমি যখন পৃথিবীর মধ্যে দ্বিতীয়বার আসব, তখন আমি যাওয়ার সময় ইবাদতের মজা উঠাই নিব, তখন আপনার উম্মতরা ইবাদত করবে কিন্তু ইবাদতের স্বাদ পাবে না, মজা পাবে না। আমার ভাইরা, আজকে সময় যেহেতু শেষ, আজকে আমরা জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে এসে 10টি জিনিস নিয়ে যাবেন, তার মধ্যে 2টার সম্পর্কে আলোচনা করলাম, বাকি 8টা ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি হায়াতে তৈয়বা দান করেন, আগামী জুমায় বাকি 8টা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।